বন্ধুরা, আমরা যে ছবি বার করি, তো এই ছবি বার করার সময় আমরা জাস্ট ছবি একটা প্রিন্ট আউট করে বার করে দিই। কিন্তু অনেকে এসে আমাদের বলে 3.4 এবং 4.5 সেন্টিমিটার আমাদের ছবি লাগবে, কিন্তু একদম অ্যাকুরেট মাপ অনেকে বার করতে পারে না। কেউ একটু ছোট বার করে দেয়, কেউ একটু বড় করে বার করে দেয়, কিন্তু যে সঠিক কোন মাপটা 3.5 সেটা কি করে বার করতে হবে সেটা অনেকে জানে না। অনেকে কি করে, ক্রপ করে নিল, ক্রপ করে এবারে বার করে দিল, কিন্তু সঠিক মাপ সেটা হবে না। কিন্তু তার বার করানোর একটা পদ্ধতি দরকার, একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা ছবি যদি বার করো, তাহলে অবশ্যই তোমাদের ছবি একদম পারফেক্ট হবে, এক চুলও ছোট বড় হবে না। তো কি করে সেটা বার করতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি দীপক, আর তোমরা দেখছো দীপক পট্টনায়ক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যদি ফটো, জেরক্স, ল্যামিনেশন, স্পাইরাল বাইন্ডিং, অনলাইন এই ধরনের যদি তোমরা কাজ শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এখন দেখে নেই যে কি করে একদম পারফেক্ট মাপের ছবি বার করতে হয়। বন্ধুরা, এই কাজটি যেহেতু আমি ফটোশপে করবো, তাই আমি প্রথমে ফটোশপটা ওপেন করে নেব। তো আমি ফটোশপ ওপেন করে নিয়েছি, তারপরে আমি সেই ছবিটা ওপেন করব যেই ছবিটা আমি প্রিন্ট আউট করে বার করব, এই সঠিক মাপের। তো এই ছবিটা আমি প্রিন্ট আউট করে বার করব। তো এইটা আমি তার জন্য আমি ক্রপ করে নেব প্রথমে। তো এই ক্রপের সময় আমি 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার হাইট, ওয়েট এবং রেজুলেশন 300 রেখে এটাকে ক্রপ করব আমি। তো এই মাপের আমি ছবি চাই। তো বর্তমানে আমাদের ভোটার কার্ডের এই মাপটাই চাইছে। তো তাই আমি এটা ক্রপ করে এই একই মাপের ছবি বার করব। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আমি কন্ট্রোল এ করে প্রথমে স্ট্রোক দিয়ে দিলাম, রাইট ক্লিক করে প্রথমে স্ট্রোক কালো রেখে 5% রেখে দিলাম, দিয়ে ওকে করে আমার বর্ডারটা দেওয়া হয়ে গেল। তো তারপরে আমাদের কি করতে হবে, একটা নতুন পেজ নিতে হবে। যেহেতু আমি প্রিন্ট আউট করে বার করবো, আমি একটি 4/6 নতুন পেজ নেব। তো 4/6 পেজ নিয়ে এটা আমি প্রিন্ট আউট করবো। তো আমি 4/6 পেজ নিয়েছি। এরপরে আমি মুভ টুল দিয়ে সেই নতুন পেজে আমার এই ছবিটাকে নিয়ে যাব। তো নিয়ে গেছি, একদম কোণ বরাবর বসিয়ে দিলাম আমি, দিয়ে আমাদের এরপরে মেন কাজটা হবে এইবারেই। তো বন্ধুরা দেখো, কন্ট্রোল পি চেপে আমি প্রিন্টে গিয়েছি। তো এইখানেই মেন ব্যাপারটা আছে, যে আমার সঠিক মাপের বার হবে। তো এখানে যে টিক মার্ক আছে, এখানে তুলে দেবে এটা, দিয়ে এখানে টপ 0 করবে এবং লেফট 0 করবে। জাস্ট এইটুকুনি কাজ তোমাদের। দিয়ে প্রিন্টে যাবে, যে যে প্রিন্টার তোমরা প্রিন্ট করতে চাও সে প্রিন্টার চুজ করে নেবে। এখান থেকে চুজ করে এখানে ডিটেলসে যাবে, গিয়ে এখানে যেহেতু আমি 4/6 পেজ নিয়েছি, তো 4/6 পেজ নিয়ে সেটিং করেছি। তারপর যেটা হাই যেটা হয়, যেটা করার দরকার সেটা করে প্রিন্টিং করে দিলাম। এই দেখো আমার প্রিন্ট হয়ে গেছে। তো এই তো আমার প্রিন্ট হচ্ছে। তো তারপরে আমি আমার প্রিন্টারের কাছে এসেছি আমি। তো যেটা প্রিন্টার যেভাবে করতে হয়, একটি কাগজ দিতে হয়, আমি এই কাগজটা আমার এই প্রিন্টারে দিয়ে দেবো। দিয়ে সামনে ঢাকনাটা খুলে দেবো, দিয়ে এখানে ব্যাস আমার এবারে প্রিন্ট হবে। তো দেখো আমার প্রিন্ট হচ্ছে আমার। তো দেখো এখানে কম্পিউটারে দেখাচ্ছে এখানে প্রিন্ট কতটা হয়েছে, কী ব্যাপার, এখানে কতটা বাকি আছে এটা দেখাচ্ছে। আমার প্রিন্ট হয়ে গেছে বর্তমানে। তো এই আমার আমার প্রিন্ট বেরিয়ে এসেছে। তো আমি 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার বিশিষ্ট কি ছবি মাপ নিয়ে এটা কেটেছি এবং 0 করে বার করেছি। এইবার আমি তোমাদের মাপ করে দেখাবো যে সত্যিকারের আমার 3.5 এবং 4.5 সেন্টিমিটার হয়েছে কিনা। প্রথমে এর মানে চাওড়াটা কতটা দেখে নেব আমি। আমার চাওড়াটা নিয়েছিলাম আমি 3.5। এই দেখো 3.5 একদম সঠিক মাপ, এক চুলও ছোটো বড়ো হবে না। এবং এর হাইটে দেখো আমার 4.5 সেমি। তো একদম সঠিক মাপ এটা। তো এরকম করলে একটু ছোটো বড়ো হবে না। তো আজকে ভিডিওটা এইরকমই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।